আচ্ছা, আপনি আল্লাহকে মানেন? চলুন একটা গল্প শোনাই। গল্পটি হলো জামাল মাঝির। জামাল ছোটবেলা থেকে অন্যরকম ছিল, কারণ ভাগ্য তার সাথে উল্টো খেলা খেলতো। যখন জামালের বন্ধুরা মাঠে খেলতো তখন জামাল নদীতে নৌকা চালাতো, কারণ তার পরিবারে উপার্জন করার মতো কেউ ছিল না। বাবা ছিল, কিন্তু কাজ করতো না। মহানন্দা নদীতে জামাল মানুষ পারাপার করত। সকালে যেত আর সন্ধ্যায় বাড়ি ফিরত। আর জামালের পরিবার তার অপেক্ষায় থাকত যে কখন জামাল আসবে, টাকা নিয়ে আসবে, তাহলে তারা খেতে পারবে। এমন ব্যাপার প্রতিদিনই ঘটত। যেমন তেমন করে জামালের পরিবারটি চলছিল। কিন্তু একদিন এমন হলো যেদিন জামালের ঘরে সব খাবার শেষ, আর টাকা সেটাও নেই বললেই চলে। কি করবে সেদিন বুঝে উঠতে পারছিল না। হঠাৎ জামাল ভাবছে, আমি না খেয়ে থেকে যাব, হয়তো আব্বা আম্মাও না খেয়ে থেকে যাবে, কিন্তু ছোট বোনটি, তার কি হবে? ও কি করে না খেয়ে থাকবে? কি করে না খেয়ে ঘুমাবে? এ কথা জামাল ভাবছে। আর এদিকে নদীতে কোনো মানুষ নেই। সারা দিন চলে গেল। ভাবছে যদি কেউ আসে তাহলে তাকে পার করে দিবে, আর বিনিময়ে কিছু টাকা পাবে, তাহলে তার বাড়িতে খাবার জুটবে। দিন প্রায় শেষের দিকে, কিন্তু কেউ এলো না। জামাল মনমরা হয়ে পড়ল। ভাবছে বাড়ি ফিরে যাবে, কিন্তু হাতে তো এক টাকাও নেই। জামাল নিরাশ হয়ে বসে থাকলো। আর ঠিক তখনই একজন এলো এবং তাকে ডেকে কিছু কাজ দিল। এই সামান্য কাজটি শেষ করার পর লোকটি জামালকে 500 টাকা দিল আর চলে গেল। জামাল সে টাকা দিয়ে বাজার করে বাড়ি গেল। সেদিনের পর থেকে জামালের কাজকর্মের সব কিছু ঠিকঠাক চলতে শুরু করেছিল। কিন্তু একটা কথা উঠে সেদিনের লোকটির, যে জামালকে 500 টাকা দিয়েছিল, সে লোকটি আর কখনো আসেনি। জামাল আজও লোকটির কথা ভাবে, আর এটা ভাবে যে সেদিন যদি লোকটি তাকে টাকা না দিত তাহলে তার পরিবারের অবস্থা কি হতো। জানে না কে ছিল, হয়তো ফেরেশতা, এমনটাই ভাবে জামাল। এখন আপনি আল্লাহকে মানেন আর না মানেন আমি জানি না, কিন্তু একটা কথা বুঝতে পারলাম যে যখন আপনার জীবনের শেষ আশাটাও ছেড়ে দেওয়ার ইচ্ছে করবে তখন ছেড়ে দেবেন না,
এখন আপনি আল্লাহকে মানেন আর না মানেন, আপনি আপনার শেষ আশাটাকে আল্লাহ মানতে পারেন, আর এই শেষ আশাটা আপনাকে বাঁচিয়ে রাখবে। খোদা হাফেজ।